গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর ভাপ্পু ভালো আছি। আজকে যে ব্লগটা নিয়ে এলাম সেটা ওই আবার একটা রান্নার ব্লগই আছে। বেরোনো তো যাচ্ছে না, আজকে স্ট্রাইক আছে। আজকে স্কুলে নিয়ে যাইনি, যদিও স্কুল খোলা আছে, কারণ আমি আমার যদি রিক্সা টিক্সা না পাই সেটা একটা প্রবলেম হবে, তাই জন্য স্কুলে নিয়ে যাইনি। আপু ঘুমোচ্ছে। তা আজকে যে ব্লগটা সেটা হচ্ছে একটা রান্না, এটা হচ্ছে চিকেন সিজার। চিকেন সিজার হচ্ছে একটা জার্মান রান্না। আপনারা ভাবতে পারেন আবার জার্মান রান্না করতে শিখলো। অ্যাকচুয়ালি আমার ছোট দাদু, মানে আমার মায়ের ছোট মামা, সে জার্মানিতে মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সে জার্মানিতে চলে যায় এবং সেখানে গিয়ে সে ওখানেই উনি চাকরি করতেন, কাজ করতেন। ওখানকার একজন মহিলাকে বিয়ে করেন, সে একজন টিচার ছিলেন। এখন দুজনেই নেই পৃথিবীতে। তা যাই হোক, তখন ছোট দাদু সবসময় 2 বছর অন্তর অন্তর আসতেন আমাদের এখানে ইন্ডিয়াতে, এবং এসে সবার জন্য গিফট ট্রিপস, সব ফ্যামিলি মেম্বারদের গিফট ট্রিপ নিতেন। তারপরে হচ্ছে একটা হাউস পার্টি উনি বলতেন, হাউস পার্টি করো। হাউস পার্টি মানে হচ্ছে যে যার বাড়ি থেকে কিছু কিছু খাবার নিয়ে আসতেন, আর উনি নিজের স্টাইলের কিছু রান্না করতেন। উনি রান্না করতে খুব ভালোবাসতেন। তাই চিকেন স্নিটজেল যেটা, সেটা হচ্ছে একটা আমাদের যেরকম বলে না চিকেন ফ্রাই, সেরকমই জিনিসটা। সেটা এটা কিন্তু জার্মান ওয়েতে রান্না। তো আজকে আমি সেটাই করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এবারে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন স্নিটজেলের জন্য কি কি লাগে। এখানে একটা চিকেন ব্রেস্ট লাগছে। আপনারা ভাবছেন চিকেন ব্রেস্ট এরকম হয়ে গেছে কেন? আমি কারণ সবসময় আমার গরম জলে ধোয়ার একটা অভ্যেস আছে, আগে দেখানো উচিত ছিল। আমি গরম জলে ধুয়ে নিয়েছি চিকেন ব্রেস্টটা। ওরা কিন্তু জার্মানরা কিন্তু অ্যাকচুয়ালি চিকেনে খায় না, ওরা বেশিরভাগ পর্কই খায়, কারণ ওখানে ভীষণ ঠান্ডা পড়ে। তো এটা পর্ক নয়, এটা চিকেনই। আর আমাদের বাড়িতেও যেটা মানে আমাদের এখানে এসে ছোট দাদু যেটা বানাতো সেটা চিকেনই বানাতো। এর জন্য লাগবে হচ্ছে, ওরা একটু জার্মানরা একটু মানে হেভি টাইপের চেহারা থাকে, মানে মোটা সোটা গজু গজু চেহারা। তা ওরা কিন্তু ময়দা দিয়ে করে এটা। আমি ময়দা নিচ্ছি না, আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি। এখন ময়দা খাওয়াটা উচিত নয় সবাই বলে, তাই জন্য ময়দা নিচ্ছি না, কিন্তু অ্যাকচুয়াল যে ইয়েতে ময়দাই নেয়। আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, যদি আপনাদের মনে হয় ময়দা নিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ব্রেড ক্রামস, ঠিক আছে? ব্রেড ক্রামস, পাউরুটি গুঁড়ো, এটা আমি করেই রেখেছি। এটা যদি এটাই ওরা দেয়, ব্রেড ক্রামসই ইউজ করে। যদি আপনাদের মনে হয় ব্রেড ক্রামস নেই বাড়িতে, পাউরুটি মিক্সিতে গুঁড়ো করে দিতে পারেন। যদি মনে হয় সেটাও করতে পারছেন না, তাহলে আপনারা বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে, আমি কোনো নাম দেখাচ্ছি না, এটা হচ্ছে গার্লিক পাউডার। গার্লিক পাউডার দিতে হয়। তা গার্লিক পাউডারটা আমি করছি না, যেহেতু যদি আপনাদের কাছে না থাকে তাহলে এমনি রসুন থেঁতো করেও দিয়ে দিতে পারেন। এবার এটাকে ম্যারিনেট করার জন্য লাগবে হচ্ছে আপনার নুন আর একটু গোলমরিচ, এইটা। আর একটা ডিম লাগবে, ডিমটা আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এইটাকে আপনাদের ওদের কাছে একটা হ্যামার মতো থাকে, সেটা দিয়ে এটাকে পিটিয়ে পিটিয়ে মানে একদম পেস্ট মতো, একদম মানে থিন ক্রাস্ট তৈরি করে, একদম থিন হবে, খুব পাতলা হবে। সেটার জন্য আপনাদের একটা এরকম প্যাকেট লাগবে। যদি এরকম প্যাকেট না পান, জিপলক প্যাকেট না পান, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা এমনি প্যাকেটেই করতে পারেন। এবার ইয়েটাও আমার কাছে নেই, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, মানে ওই রকম হ্যামার আমার কাছে নেই। তো সেই জন্য আপনারা সোজা পদ্ধতিতে যেটা করবেন হচ্ছে এইভাবে ফর্ক দিয়ে এটাকে একটু ফুটো করে নেবেন। ভালো করে ফুটো করবেন। ব্যাস হয়ে গেছে। এবারে এরকম জিপলক প্যাকেট বা এমনি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আমাদের যেটা ঘরে থাকে সাঁড়াশি দিয়ে পেটাবেন, ওটা এমনি চেপটে যাবে। আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি জিপলক প্যাকেটের মধ্যে ঢুকিয়েছি। আপনারা প্লাস্টিকের প্যাকেটের মধ্যেও ঢোকাতে পারেন, এমনি যেগুলো আমরা আনছে পরিষ্কার করুন যেন থাকে সেটাই। এবার দেখুন, এই সাঁড়াশি দিয়ে বাঙালিরা কি না পারে, তাই না? আপনাদের যে সবারই যে ওই রকম স্টিলের হাতুড়ি থাকতেই হবে সেরকম তো দরকার নেই।
এটাকে পাতলা করাটাই ব্যাপার, ব্যাস হয়ে গেছে। দেখুন যেটা এই দেওয়া হয় সেটা আমি সাঁড়াশি দিয়ে করে দিয়েছি। এবার কি করতে হবে আমি আপনাদের দেখ। ওকে ফ্রেন্ডস, দেখুন আমি এটাকে তো আমি তখন ইয়ে করলাম, পিটিয়ে একদম থিন করলাম। পেটানোর পরে ওকে একটু নুন আর গোলমরিচ দিয়ে আপনারা 10 মিনিট ইয়ে করে রাখবেন, ম্যারিনেট করে রাখবেন। নুন গোলমরিচ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবেন। ডিমটা আমার অলরেডি ফ্যাটানো হয়ে গেছে। এখানে রয়েছে হচ্ছে আপনার ময়দা তো আমি দিইনি, কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা ময়দাও দিতে পারেন। আর এখানে রয়েছে আমার ব্রেড ক্রামস, যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে আপনার বিস্কুটের গুঁড়ো দিতে পারেন। ব্রেড ক্রামস বানানো এমন কিছু ইয়ে না, বাড়িতে পাউরুটি মিক্সিতে দিয়ে দিলেই হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, তো আর একটু লাস্টে আমাদের একটু লেবুর রস দিতে হবে, কারণ জার্মানসরা আবার লেবুর রসটা খুব প্রেফার করে। আর এখানে কড়াইতে অলরেডি আমার সাদা তেল গরম করা হয়ে গেছে, তাহলে আমি ঝটপট রান্নাটা করে নিচ্ছি। এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে, মানে আস্তে আস্তে ফ্রাই হবে, ডিপ ফ্রাই হচ্ছে না এটা। তো এটা আমি নিলাম। এটা নেওয়ার আগে আমি এখানে একটু গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে গার্লিক পাউডার না থাকে আপনারা এটা নিয়ে আবার চিন্তা করবেন না, কারণ এখানে আপনারা একটু গুঁড়ো মানে গার্লিক মানে রসুন থেঁতো করেও দিয়ে দিতে পারবো। আচ্ছা, এটা আমি একটাই ডিম দিয়েছি, কারণ বেশি তো আমার লাগবে না, মাত্র একটাই রয়েছে, পিস রয়েছে, বেশি এখন করে আমার লাভ নেই, কারণ হাপ্পু আবার খাবে কিনা জানি না, হাপ্পু কোনোদিন এটা খায়নি। আচ্ছা, এটা নেওয়া হয়ে গেছে। এবার ফ্লাওয়ারে ভালো করে দেবেন, ফ্লাওয়ারটা ভালো করে মাখাবেন। ময়দা হোক কর্নফ্লাওয়ার হোক যাই হোক না কেন, যেটাতে ভালো করে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেছে, দেখুন একদম সাদা একদম হয়ে যাচ্ছে। এরপরে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবেন। একদম রেডি। এখানে নুন গোলমরিচ দিয়েই আছে, এটা বেশি কিছু লাগে না। একদম নামানোর পরে শুধু আপনাদের একটু লেবুর রস দিতে হবে, এখন কিন্তু লেবুর রস দেওয়ার দরকার নেই। আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ হাতে পুরো লেগে গেছে, অসুবিধে হচ্ছে না। ওকে, আমি রেডি, এখানে তেলও রেডি। এবার আপনাদের প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আমি তুলে দেখাচ্ছি আপনাদের, তারপরে এই যে লো ফ্লেমেই রেখেছি। এটা উপরে দিয়ে দিতে পারেন, ব্রেড ক্রামসটা আরো কুরকুরে হবে। চেপে চেপে দেবেন। দেখুন এটা হয়ে যাচ্ছে, একদম লাল লাল কুরকুরে মুচমুচে জিনিস হবে। এটা একটু করতে, জাস্ট এইটা করতে মোটামুটি আপনার 8-10 মিনিট একটু সময় লাগবে। এই জন্যই লাগবে কারণ আমি যে শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করলে আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, শ্যালো ফ্রাই করলে কি হয় একটু টাইম নিয়ে জিনিসটা হয়। আর যেহেতু এটা একটা চিকেনের পিস, যেটা ওটাকে একদম ভেতর থেকে যদি আমি ওটাকে ইয়ে না করি, কুক না করি, রান্না না করি, তাহলে ওটা কাঁচা কাঁচা হয়ে থাকবে। তাই জন্য এটাকে আপনাকে আস্তে আস্তে করতে হবে। আমি এটা করে তারপর আপনাদের দেখাই। ওকে ফ্রেন্ডস, দেখুন আমাদের চিকেন স্নিটজেল রেডি অলরেডি। এখানে আমি একটু দিয়ে দেবো, লেবু দিয়ে দেবো, প্রচন্ড ক্রিস্পি হয়, খুব টেস্টি হয়। এটা ওরা যেটা দিয়ে খায়, যে আমি লেবুর রসটা দিয়ে দিলাম, ওরা লেবুর রসটা ভালোবাসে। এটা ওরা ম্যাশ পটেটোস দিয়ে খায়। ম্যাশ পটেটোস মানে আলু সেদ্ধ, তবে আমাদের আলু সেদ্ধর মতো আলু সেদ্ধ না, একটু অন্যরকম, সেটা আমি অন্য কোনো দিন দেখাবো, আজকে আর দেখালাম না। আর স্যালাড দিয়ে খায়। এটার সঙ্গে অনেক সময় ব্রেডও নেয়, মানে ওরা তো পাউরুটি বেশি খায়, ওরা তো আর ভাতটা অত খায় না, তাই জন্য এইটাই আজকের জন্য এটাই হলো।
তাহলে আপনারা নিশ্চয়ই বানাবেন। আশা করি কোনো জায়গায় যদি কেউ জানেন এই রান্নাটা অলরেডি, যদি ভুল টুল হয়ে থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। সো আজকের হচ্ছে জার্মান রান্না চিকেন স্নিটজেল। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।